কারো মৃত্যুতে আমাদের এক নাম্বার করণীয় করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। দুই নাম্বার করণীয় বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস থেকে একটা দোয়া শিখাবো, আজকে থেকে এটা পড়বেন। নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায়, মারা যাওয়ার পর মারা যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনালি কবিজ, আব্বা আমার ছেলেটা মুমূর্ষ অবস্থায় আছে, মারা যাবে অবস্থা, আব্বা মেহেরবানি করে আমাদের বাসায় একটু আসেন। বুখারীর বর্ণনা। নবীজি জবাব পাঠায়া দিলেন, যাও যাও আমার কন্যাকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, পড়েন ইন্না লিল্লাহ, ইন্না টান দিয়ে না, বলেন ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আ'তা, আবার ইন্না লিল্লাহ মা আখাযা, যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহ। তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ, ওয়া লাহু মা আ'তা, যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ। আপনার 4 সন্তানের 3টা যদি নিয়ে যায় এটাও আল্লাহ, 2টা রেখে দিছে এটাও আল্লাহ, এটাও কার? আল্লাহ। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তাহলে কেউ মারা গেলে 1 নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। 2 নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যদি পারেন আর কি এটা পড়া। তাহলে 9 নম্বরে বর্জনীয়গুলা সব শেষ করি নাই তো। বর্জনীয় 1 নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা, এই নজরানা পেশ করা, 2 নাম্বার মুরসিয়া, 3 নাম্বার ওই মাতম করা, 4 নাম্বারটা বলি নাই তো। 4 নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোন মান্নত ইত্যাদি কি করে আল্লাহ জানে, এগুলা করে খিচুড়ি পাকানো, এগুলো আপনার বাসায় পাঠাবে, আপনি খাবেন না। 5 নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে, যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই, তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্থকে পানি পান করায়। কেন এখন আমারে করান, আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি, ওই দিন কেন পান করান? ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে, এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা। 6 নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায়, আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম। 7 নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি 1 থেকে 10ই মুহররম পর্যন্ত পিটানো হয়, এটা নিষেধ, এটা জায়েজ নাই। একটা হাদিস মনে রাখবেন সারা জীবন, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা, আর সিলসিলাতুস সহিহা 427 নাম্বার হাদিস।